মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ধোঁয়া, মাটিতে ধ্বংসাবশেষ আর সমুদ্রে থমথমে নীরবতা। এই টানটান পরিস্থিতির মাঝেই এমন এক ঘোষণা দিয়েছে ইরান, যা নড়ে চড়ে বসতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন নাকি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড ক্রপস IRGC জানিয়েছে, হরমুজ প্রণালী এখন তাদের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার দেশটির বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানান IRGCর নৌ কর্মকর্তা মোহাম্মদ আকবর জাবেদ। তার দাবি, এই জলপথে এখন কোনো জাহাজের অবাধ চলাচল কার্যতর অসম্ভব। কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী? বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট এটি। বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় 1/5 এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। অর্থাৎ এই প্রণালী অচল হয়ে গেলে শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, কেঁপে উঠতে পারে পুরো বিশ্বের অর্থনীতি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালী এখন কার্যতর অচল অবস্থায়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনী পাহারা দিবে। তার ভাষায়, যেকোনো পরিস্থিতিতে বিশ্ব জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র। প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। সূত্র বলছে, এরই মধ্যে হরমুজ প্রণালীর দিকে রওনা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নৌবহর। বিশেষজ্ঞদের ধারণা, এই জলপথকে ঘিরে সরাসরি সংঘর্ষ শুরু হলে সেটি মধ্যপ্রাচ্যে সবচেয়ে ভয়াবহ নৌযুদ্ধে রূপ নিতে পারে। তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, IRGCর দাবি, এখন কোনো জাহাজের পক্ষে প্রণালী অতিক্রম করা প্রায় অসম্ভব। তার বক্তব্য অনুযায়ী ইতিমধ্যে 10টির বেশি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় তৈরি হয়েছে বড় ধরনের চাপ। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ক্লার্কসন রিসার্চের তথ্য অনুযায়ী উপসাগরীয় অঞ্চলে প্রায় 3200 জাহাজ কার্যত স্থির অবস্থায় রয়েছে। এটি বৈশ্বিক জাহাজ ধারণ ক্ষমতার প্রায় 4%। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ শুধুমাত্র উপসাগরীয় এলাকাতেই চলাচল করে। এছাড়া প্রায় 500 জাহাজ উপসাগরের বাহিরে সংযুক্ত আরব আমিরাত ও ওমান উপকূল বন্দরে অপেক্ষা করছে। এই অচল অবস্থার সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি বেড়ে দাঁড়িয়েছে $82। সংঘাত শুরু হওয়ার পর থেকে দাম বেড়েছে 13%-এরও বেশি। অর্থাৎ যুদ্ধ শুধুমাত্র যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পৌঁছে গেছে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারেও। এরই মধ্য দিয়ে বিকল্প পথ খুঁজতে শুরু করেছে বেশ কিছু দেশ। পাকিস্তান জানিয়েছে, হরমুজ প্রণালী বন্ধ থাকায় তারা সৌদি আরবের লোহিত সাগরের ইয়ানুবো বন্দর দিয়ে তেল পাঠানোর জন্য অনুরোধ করেছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি চাহিদা মেটাতে ইতিমধ্যেই একটি জাহাজ ইয়ানুবোর উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, তাদের অধিকাংশ জ্বালানি আমদানি হরমুজ প্রণালী দিয়ে আসে, তাই পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, হরমুজ প্রণালী কি শুধু একটি জলপথ, নাকি এটি হয়ে উঠতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধক্ষেত্র? বিশেষজ্ঞদের মতে, এই উত্তেজনা কতদূর গড়ায় তার উপরে নির্ভর করছে বিশ্ব জ্বালানি বাজারের ভবিষ্যৎ স্থিতিশীলতা। VOD বাংলা নিউজ ডেস্ক।